আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি। আমরা ব্যাংকক থেকে ফুকেটের একটা হোটেলে চলে আসছি। সেখান থেকে আমি গতকালকে সারাদিন আসলে সে বেরোইনি, রুমেই ছিলাম। তো আজকে সকালে মনে করলাম যে একটু বের হই, সেটারই যে ভিডিওটা সকালে দেখা হয়নি। আমি থাকার কারণে সকাল থেকে ভিড় কম থাকে, মানে রোদ্দুরের এত পরিমাণ রোদ্দুর যে বের হয়ে দেখলাম, রুমে থেকে বোঝা যায় না, আসলে বাইরে বের হলে বোঝা যায় যে অনেক গরম এখানে, মানে প্রচণ্ড গরম। তো গরমে ওরকম লোকজন রাস্তাঘাটে নেই, খুবই নিরিবিলি একদম। তো আমরা এই যে একটা শপে ঢুকেছি, মানে একটা এই টাইপের, এখানে যে সব কিছুই পাওয়া যায়। তো আমার ছেলের জন্য মূলত একটা ক্যাব নিতে হবে, সেটাই আমরা দেখতেছিলাম, যেহেতু রোদ অনেক, মানে রোদ্দুরের কারণে ও ঠিক মতো করতে পারছি। সামনে একটা বিচ আছে, তো তার জন্য তারপরে আমরা ঢুকে গেলাম। অনেক গরম, তো একটা পানির বোতল নেওয়ার জন্য শপিং হয়েছে ঢুকে গিয়েছি। টাইপের যেটা সব জিনিসে পাওয়া যায়, তো সেখান থেকে বের হয়ে যাব। সুপার শপ যেটা বলে, সুপার শপ থেকে বের হয়ে আমরা এখন বিচের দিকে চলে আসছি। এখানে একটা বিচ আছে, বেশ ভালো, অনেক লোকজনও কম, একদম নিরিবিলি পরিবেশ দেখা যাচ্ছে, কোনো নেই। তো আমরা সেখানে যাচ্ছি, একটু দেখবো বিচের চারপাশটা কেমন। তো সব মিলিয়ে ভালো লেগেছে, যেহেতু ফার্স্ট টাইম, আমি আগে কখনো এখানে আসি নাই, এই প্রথম আমরা এখানে আসছি। তো বাংলাদেশের কক্সবাজার আমাদের 3-4 অনেকবার যাওয়া হয়েছে। অন্যরকম পরিবেশ, এখানকার পরিবেশ অন্যরকম, সব কিছু মিলায়ে ভালোই। তো এই যে আপনারা দেখতেই থাকুন, থাইল্যান্ডের ফুকেট যে মানে ইয়েটা, শোটের পাশে যে বিচটা থাকে, এই বিচটাই আমরা আসছি এবং সেটাই আমি একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে, এবং আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন এই যে মানে সমুদ্রের গর্জন, যেটা আর কি, পানিগুলো একদম পরিষ্কার ছিল, যখন মানে আমরা এখানে যাই একটা ঘোলা টাইপের ছিল না পানিটা। বেশ ভালোই লেগেছে সব মিলিয়ে, যে সবাই অনেক এনজয় করতেছে যারা যারা এখানে আসছেন আর কি। সব